বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সুধী যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাঠ পরিচালনায় আমি তোমাদের সাথে থাকছি নাজমুন্নাহা শিউলি, সহকারী শিক্ষক, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। আজ আমি নবম শ্রেণীর কারিগরি শাখার শিক্ষার্থীদের জন্য জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে ট্রেড 1 এর দ্বিতীয় পত্রের একটি পাঠ নিয়ে এসেছি। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথেই থাকবে এবং মনোযোগ সহকারে পাঠটি দেখবে। এসো আমরা কয়েকটি ছবি দেখি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে আমরা কয়েকটি বৈদ্যুতিক সুইচের ছবি দেখতে পাচ্ছি। তাহলে তোমরা চিন্তা করো যে আমাদের আজকের পাঠটি কি হতে পারে। আমাদের আজকের পাঠ হলো বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র। আমাদের আজকের পাঠ হলো বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র। তোমরা শিরোনামটি খাতায় লিখে নাও। শিক্ষণ ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা নিয়ন্ত্রণ যন্ত্র কি তা বলতে পারবে, নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বর্ণনা করতে পারবে। এখন আমরা জানবো বৈদ্যুতিক সুইচ কি। নিয়ন্ত্রণ যন্ত্র বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছুকে নিজের আয়ত্তের মধ্যে রাখা বা যখন প্রয়োজন তখন ব্যবহার করার সুযোগ তৈরি করা। যে সকল ফিটিংস বা ডিভাইস ব্যবহার করে সার্কিটের কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ বা অন অফ করা যায়, সে সকল ডিভাইস বা ফিটিংসকে নিয়ন্ত্রণ যন্ত্র বলে। অর্থাৎ যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা বৈদ্যুতিক লোড যেমন বাতি, পাখা, ফ্যান, মোটর ইত্যাদিকে চালু বা বন্ধ করতে পারি বা অন অফ করতে পারি, তাকে বৈদ্যুতিক সুইচ বলে। এখন আমরা জানবো নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব। নিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজনীয়তা অনেক, কারণ যদি নিয়ন্ত্রণ যন্ত্র না থাকতো তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতে কোনো জিনিস চালু থাকলে শুধু চালুই থাকতো বা বন্ধ করলে শুধু বন্ধ থাকতো, আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেত না। নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়, যেমন শীতকালে ফ্যানের প্রয়োজন হয় না তাই ফ্যান বন্ধ রাখি। দিনের বেলায় তেমন আলোর প্রয়োজন হয় না তাই লাইটের সুইচ বন্ধ রাখি। তাই নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব অপরিসীম। গঠন ও কার্যনীতি অনুসারে নিয়ন্ত্রণ যন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে নাম্বার 1 হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্রের প্রকারভেদ। নাম্বার 1 দেখো মেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র, নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র এবং নাম্বার 3 হলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণ যন্ত্র। মেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্রকে দেখো 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে নাইফ সুইচ, নাম্বার 2 হলো টাম্বুলার সুইচ। নাইফ সুইচকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো কুইক ব্রেক সুইচ, ট্রিপল পোল সুইচ, স্লো ব্রেক সুইচ, সিঙ্গেল ব্রেক সুইচ, ডাবল ব্রেক সুইচ, সিঙ্গেল পোল সুইচ, ডাবল পোল সুইচ এবং আয়রন ক্লাস সুইচ। দেখো কুইক ব্রেক সুইচ, সিঙ্গেল ব্রেক সুইচ এবং ডাবল ব্রেক সুইচ এগুলো হচ্ছে আবার, এবং সিঙ্গেল পোল সুইচ, ডাবল পোল সুইচ এগুলো আবার কয়েকটি ভাগে ভাগ আছে। দেখো SPST অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, SPDT অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রো, আবার SPDT ডাবল পোল সিঙ্গেল থ্রো, আর DPDT ডাবল পোল ডাবল থ্রো, TPST মানে হচ্ছে ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। তারপর হচ্ছে দেখো আয়রন ক্লাস সুইচকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ডাবল পোল আয়রন ক্লাস সুইচ DPIC, ডাবল পোল ডিতে হচ্ছে DPIC, ডিতে হচ্ছে ডাবল, পিতে পোল, আইতে হচ্ছে আয়রন এবং সিতে ক্লাড। DPIC মানে ডাবল পোল আয়রন ক্লাস সুইচ। এরপরটা হচ্ছে দেখো TPIC, টিতে হচ্ছে ট্রিপল, পিতে পোল, আইতে হচ্ছে আয়রন এবং সিতে হচ্ছে ক্লাড। তাহলে TPIC অর্থাৎ ট্রিপল পোল আয়রন ক্লাড সুইচ।
এরপরে আমরা জানবো টাম্বুলার সুইচের শ্রেণী বিভাগ। দেখো টাম্বুলার সুইচের শ্রেণী বিভাগ হচ্ছে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে টাম্বুলার সুইচকে। ওয়ান ওয়ে সুইচ, টু ওয়ে সুইচ, ইন্টারমিডিয়েট সুইচ, পুশ সুইচ, রোটারি সুইচ, পেট সুইচ, পুল সুইচ এবং পুশ পুল সুইচ। এখন আমরা জানবো নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। কুইক ব্রেক সুইচ, এই সুইচগুলো সাধারণত মেইন সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক মোটর, সার্কিট, বিভিন্ন বৈদ্যুতিক কন্ট্রোল সার্কিটে বিদ্যুৎ সরবরাহ ও সার্কিট হতে বিচ্ছিন্ন করতে এই সুইচ ব্যবহার করা হয়। স্লো ব্রেক নাইফ সুইচ, মধ্যম মানের কারেন্টের জন্য এই সুইচ ব্যবহার করা হয়। মেইন সুইচ, মেইন সুইচ হচ্ছে বিদ্যুৎ মিটার বোর্ডের পর ব্যবহারকারী সমগ্র সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য এই সুইচ ব্যবহার করা হয়। দেখো মেইন সুইচ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে টিপিআইসি, যেটা ডাবল পোল আয়রন ক্লাস সুইচ। এটা সাধারণত সিঙ্গেল ফেজ সরবরাহে গ্রাহকের মিটার বোর্ডের পর থেকে সমগ্র সার্কিটকে নিয়ন্ত্রণের জন্য এই সুইচ ব্যবহৃত হয়। আর ট্রিপল পোল আয়রন ক্লাস সুইচ, টিপিআইসি সুইচ, এটা সাধারণত শিল্প কারখানা ও ওয়ার্কশপে 3 ফেজ পাওয়ার সার্কিটে এই সুইচ ব্যবহার করা হয়। এখন আমরা জানবো ডাবল পোল সুইচ কোথায় ব্যবহার করা হয়। লাইনের, দেখো এই যে ইমেজ দুটি ডাবল পোল সুইচের লাইনের দুটি তারে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার কাজে এই সুইচ ব্যবহার করা হয়। ট্রিপল পোল সুইচ, লাইনের 3টি তারের সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার কাজে এই সুইচ ব্যবহার করা হয়। আয়রন ক্লাস সুইচ, আবাসগৃহে বা কারখানায় বা অনুরূপ স্থানে বিদ্যুৎ সরবরাহ বা বিচ্ছিন্ন করার জন্য মিটার বোর্ডের পর ব্যবহারকারীর নিয়ন্ত্রণাধীন এই সুইচ ব্যবহার করা হয়। ওয়ান ওয়ে সুইচ, এ ধরনের সুইচ দুটি তারের মধ্যে সংযোগ সাধন এবং বিচ্ছিন্ন করবার কাজে ব্যবহৃত হয়। টু ওয়ে সুইচ, এই সুইচগুলো সাধারণত একটি বাতি বা কয়েকটি বাতি একসঙ্গে বা দু জায়গা হতে নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয়। সিঁড়িঘরের বাতি বা বড় বড় হল ঘরে যেখানে দুই জায়গা হতে নিয়ন্ত্রণ করার প্রয়োজন, সে সমস্ত জায়গায় এগুলো ব্যবহৃত হয়। ইন্টারমিডিয়েট সুইচ, কোনো বাতিকে 3 বা তার অধিক জায়গা হতে নিয়ন্ত্রণের জন্য এ ধরনের সুইচ ব্যবহৃত হয়। পুশ পুল সুইচ, এ ধরনের সুইচ সাধারণত টেবিল ল্যাম্পে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো রোটারি সুইচ এবং পুশ বাটন সুইচের ব্যবহার। রোটারি সুইচ হচ্ছে এটি এবং পুশ বাটন সুইচ হচ্ছে এটি। রোটারি সুইচ, এই ধরনের সুইচ সাধারণত বৈদ্যুতিক ওভেন, কুকার, হিটার, মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন, বেগ পরিবর্তন এবং সার্কিটকে কন্ট্রোল করার কাজে ব্যবহৃত হয়। আর পুশ বাটন সুইচ, এই সুইচগুলো সাধারণত বৈদ্যুতিক মোটর স্টার্টারের সাথে বেল সার্কিটে, ল্যাম্প সার্কিট ইত্যাদিতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও আরো কয়েক প্রকারের সুইচ আছে টাম্বুলার সুইচ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, হচ্ছে টাইম সুইচ। কোনো সার্কিটকে নির্দিষ্ট সময় পর অন বা অফ করার প্রয়োজন হলে সে সার্কিটে টাইম সুইচ ব্যবহার করা হয়। কনসিল্ড সুইচ, এই কনসিল্ড ওয়ারিংয়ে, এটি সাধারণত কনসিল্ড ওয়ারিংয়ে ব্যবহৃত হয়। ইদানিং যে কোনো হাউস ওয়ারিংয়ে কনসিল্ড সুইচ ব্যবহৃত হচ্ছে। সুইচের নিচের অংশ বোর্ডের মধ্যে থাকে বলে এটি ওয়ারিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করে। টুইন অফ সুইচ, যেখানে অনেকগুলো বাতি আছে, যার কিছু এক সময় এবং কিছু আরেক সময়, আবার কখনো কখনো সবগুলো একসাথে জ্বালাতে এই টুইন অফ সুইচ ব্যবহার করা হয়। এবং 250 ভোল্ট এবং 500 ভোল্ট গ্রেডের সুইচ। দেখো সরবরাহ ভোল্টেজ 250 ভোল্ট অথবা কম হলে 250 ভোল্ট গ্রেডের সুইচ ব্যবহৃত হয় এবং সরবরাহ ভোল্টেজ 250 ভোল্টের বেশি হলে 500 ভোল্ট গ্রেডের সুইচ ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে হচ্ছে আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটি তোমরা খাতায় উঠে নাও। উত্তম কন্ট্রোলিং ডিভাইস মানে হচ্ছে সুইচ দিতে পারে একটি বাড়ির যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি তোমরা উঠে নাও খাতায়। উত্তম কন্ট্রোলিং ডিভাইস বা সুইচ দিতে পারে একটি বাড়ির যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।